আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 50 ইঞ্চি সাইজের কুচি দিয়ে মেক্সি কীভাবে কাটিং করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসুন প্রথমে আমরা মেক্সিটির মাপ জেনে নেই। লেন্থ হচ্ছে 53, শোল্ডার হচ্ছে 14 হাফ, হাতার লেন্থ হচ্ছে 17, হাতার মোহরি হচ্ছে 13, গলার ডিপ হচ্ছে 5/5। প্রথমে আমরা কাপড়টি ভাঁজ দিয়ে নেব। এখানে আমাদের এখন দুই ভাঁজ আছে, দুই ভাঁজকে আমরা এভাবে 4 ভাঁজ করে নেব। প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। কাপড়টিকে আমরা এইভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। আমাদের এখানে 4 ভাঁজ দেওয়া আছে। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। ফিতার মাথাটিকে আমরা আমাদের এই মার্জিনে ধরবো। এখানে হচ্ছে আমাদের 53 ইঞ্চি মেক্সির লেন্থ। আমরা স্কেল দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের খোলা সাইড। আমরা এখানে সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ রেখে যে আমরা আমাদের যে মাপে আমরা মেক্সিটি কাটিং করব ওই মাপটা আমরা নিয়ে নেব। আমাদের মেক্সির লুজের মাপ হচ্ছে 50। 50কে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 12.5। আমরা এখানে 12.5তে দাগ দিয়ে দেব। 12.5তে দাগ দেওয়ার পর এখানেও আমরা 12.5 দাগ দিয়ে দিব। এরপর আমরা কেচি দিয়ে একটা এভাবে চিহ্ন দিয়ে দেব। এখানে আমরা এইভাবে ভাঁজটি দিয়ে মেপে দেখব আবার আমাদের বডির মাপটি ঠিক আছে কিনা। এখানে আমাদের 12.5 আছে। এরপরে আমরা এখানে আবার দাগটি সুন্দরভাবে টেনে দেব। আমরা বডির মোড়া নামাবো 7.5, কাঁধের শোল্ডার নেব আমরা 7.5, গলার পাশ নেব আমরা 3.25, গলার ডাউন হচ্ছে আমাদের 5, এই পাশেও আমরা 3.25 করে নিয়ে নেব। এরপরে আমরা দাগটিকে আবার সোজা করে টেনে দেব। এটি হচ্ছে আমাদের মোড়ার দাগ। এখন আমরা গলার দাগটি দিয়ে দিচ্ছি। এভাবে আমরা শেপ দিয়ে দিব মোড়ার।
এরপরে আমরা গলার মার্জিনটি টেনে নেব। আমরা আমাদের গলার যে পট্টিটি হবে ওটা আমরা নেব 3.5। এভাবে আমরা রাউন্ড করে সুন্দরভাবে 3.5 করে আমরা দাগটি টেনে নেব। আমাদের একসাথে পট্টিটিও কাটিং হয়ে যাবে। আমাদের মেক্সিটি মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা গলাটি কেটে নেব। আমরা কিন্তু এখানে শিলের জন্য আলাদা বাড়তি কাপড় 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের গলার পট্টিটি নিয়ে নিচ্ছি। গলার পট্টিটি চেষ্টা করবেন চারপাশে একই সমান নিয়ে নেওয়ার জন্য। আপনি যদি এখানে কম এখানে বেশি নেন তাহলে যখন সেলাই করবেন জিনিসটি চিকন মোটা দেখা যাবে। চারপাশে যখন আপনি এক সমান করে কেটে নেবেন জিনিসটি দেখতেও একটি সুন্দর লাগবে। আমাদের গলার পট্টিটি নেওয়া শেষ। এখানে আমরা এই যে অংশটুকু আছে এটিকে আমরা সুন্দরভাবে কেটে সাইজ করে নেব। আমাদের এখানে আমরা আনটাচ করে একটি চিহ্ন দিয়ে দিব। এখানে আমাদের এই পুরো অংশটুকু আমরা কুচি দিব। এটা আমরা যখন সেলাই করব তখন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমাদের সম্পূর্ণ মেক্সিটি কাটিং করা শেষ। আমাদের এখন আমরা নিচের যে বাড়তি কাপড়টুকু আছে ওটা আমরা কেটে ফেলে দিব। আমাদের এখানে এই অংশটুকু বাঁকা, এটা আমরা কেটে ফেলে দিব। আমাদের মেক্সিটি সম্পূর্ণ কাটিং করা শেষ। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন আমাদের বডির পার্টটি কাটিং করা শেষ। আমরা হাতার জন্য আলাদা করে কাপড় কেটে রেখেছিলাম। এখন আমরা আমাদের হাতাটি কাটিং করে নেব। প্রথমে আমরা এই পাশে একটি দাগ দিয়ে দিব এবং মোড়ার ডাউন হিসেবে আমরা 3 ইঞ্চি পরিমাণ মোড়ার ডাউন দিয়ে নেব। আমাদের হাতার লেন্থ হচ্ছে 16, আমরা 16তে দাগ দিয়ে দিব। আমাদের হাতার মোহরি হচ্ছে 13, আমরা মোড়ার ডাউন আমরা মোড়া দিচ্ছি হলো 9 ইঞ্চি। এরপর আমরা শেপ কাট দিয়ে এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিব। আমাদের হাতাটি মার্কিং করা শেষ। এখন আমরা কাটিং করে নেব। আমরা বর্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং আমরা যেখানে মোড়ার মার্জিনটি দিয়েছি এখানেও আমরা একটা চিহ্ন দিব এবং আমরা
এখানে মাছ সেন্টার একটা চিহ্ন দিয়ে দেবেন। আমাদের সম্পূর্ণ মেক্সিটি কাটিং করা শেষ। যদি কোনো বিষয়ে আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ওই বিষয়ের উপর আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।